বন্ধুরা আজকের ভিডিওতে আমি তোমাদেরকে কিছুটা এই ধরনের হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে ফটো এডিটিং শেখাতে চলেছি। আর কটা দিন পরেই তোমরা জানো যে 15ই আগস্ট চলে আসবে। আর তোমরা যদি এই ধরনের ফটো এডিটিং করে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করো তাহলে এই ভিডিওটি আপনারা শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখো, কারণ আজকের ভিডিওতে আমি তোমাদেরকে খুব সহজে পিকচার্ট অ্যাপের সাহায্যে এই ধরনের ফটো এডিটিং করা শেখাবো। তো চলো বন্ধুরা আর কথা না বাড়ি আজকের ভিডিওটি করে ফেলি স্টার্ট। তো বন্ধুরা সবার প্রথমে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কেমনভাবে আপনারা পিএনজিগুলো ডাউনলোড করবেন। তো পিএনজিগুলো না ডাউনলোড করলে আপনারা এই ধরনের ফটো এডিটিং করতে পারবেন না। তো খুব সহজ উপায়ে আমি তোমাদেরকে পিএনজিগুলো ডাউনলোড করার দেখে দিচ্ছি। তো সবার প্রথমে আপনারা কী করবেন, যে ক্রোম ব্রাউজারটি আছে ওটা ওপেন করে দেবেন। তো গুগল আমি ওপেন করে নিলাম। এবার কী করবেন, এখানে সার্চ করে দেবেন ঈশান টেক জোন, ঠিক আছে, ঈশান টেক জোন বলে সার্চ করে দেবেন বন্ধুরা। তো এটা হলো আমার ফার্স্ট চ্যানেল, ঠিক আছে। এই চ্যানেলটা তোমরা সার্চ করতে পারো, ওটাও গিয়ে সার্চ করে দেখতে পারো, ঠিক আছে। এই নামে একটা আমার চ্যানেল আছে। তো এইভাবে কী করবেন, এটা নিচে চলে আসবেন। তারপর দেখতে পাবেন একটা ওয়েবসাইট আছে ঈশান টেক জোন বলে, আপনারা দেখতে পাচ্ছেন। তো এইখানে একটা ক্লিক করে দেবেন। তারপর কিছুটা এই ধরনের ইন্টারফেস শো হবে। তো এখানে আপনারা দেখতে পারবেন ফার্স্টে একটি হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে বলে একটি আর্টিকেল আসবে। তো আপনারা কী করবেন, ওই আর্টিকেলটাই ক্লিক করবেন। তো আমি এক্সাম্পলের জন্য এইটা আমি ওপেন করে নিলাম। তো এটা আপনারা মনে করেন এটা হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডের আর্টিকেল। তো আপনারা কী করবেন, পিএনজিগুলো ডাউনলোড করার জন্য নিচে এইভাবে চলে আসবেন। তারপর এখানে একটা ডাউনলোড বাটন দেখতে পারবেন। তো এই ডাউনলোড বাটনে যেই ক্লিক করবেন, আপনার যে জিমেলটা আছে ওটা সিলেক্ট করে নেবেন, ওকে অপশানে ক্লিক করবেন। তারপর দেখতে পারবেন যতগুলো পিএনজি আছে সবগুলো দেখে যাচ্ছে। তো ওখান থেকে আপনারা পিএনজিগুলো ডাউনলোড করে নেবেন। তো এরপর আপনারা কি করবেন, সিম্পলি পিকচার্ট অ্যাপটি ওপেন করবেন। তারপরে এডিটে ফটো, আপনারা দেখতে পাচ্ছেন এডিটে ফটো, এখানে একটা ক্লিক করবেন। এরপর আমাদের কি করতে হবে, সর্বপ্রথমে একটি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করতে হবে। এই ব্যাকগ্রাউন্ডটা, ঠিক আছে, সিলেক্ট করে নেবেন। তারপর এইভাবে স্ক্রল করবেন। তারপর আপনারা কি করবেন, নিচে এই অ্যাড ফটো, আপনারা দেখতে পাচ্ছেন অ্যাড ফটো অপশানে ক্লিক করবেন। এবার আমাদের কি করতে হবে, একটি পিএনজি অ্যাড করতে হবে। তো এই পিএনজিটা সর্বপ্রথম অ্যাড করে নেবেন। তারপরে অ্যাড অপশানে ক্লিক করবেন। অ্যাড অপশানে ক্লিক করার পর কিছু এইভাবে ফিল স্ক্রিন করে নেবেন, দেখতেই পাচ্ছেন হয়ে গেল। আবারও অ্যাড ফটোতে ক্লিক করবেন এবং কী করে 15 আগস্ট এই পেজটা সিলেক্ট করে অ্যাড অপশানে ক্লিক করবেন এবং কিছুটা এইভাবে এটা অ্যাড করে দেবেন। আপনারা দেখতে পাচ্ছেন আমি কেমনভাবে অ্যাড করছি, এইভাবে আপনারা অ্যাড করে দেবেন বন্ধুরা, ঠিক আছে। তো অ্যাড করে দিলাম। এবার কী করবেন, অ্যাড ফটো অপশানে চলে আসবেন। এবার কী করবেন, যে মডেলের ফটোটি আছে না বন্ধুরা, ওই ফটোটি সিলেক্ট করে সিম্পলি অ্যাড অপশানে ক্লিক করবেন। এবার কী করবেন, মডেলের ফটোটা ব্যাকগ্রাউন্ড যেটা আছে ওটা রিমুভ করবেন। তো ওর জন্য কী করবেন, নিচে একটা অপশান দেখতে পারবেন, রিমুভ বিজি দেখতে পাবেন, এখানে একটা ক্লিক করবেন, ঠিক আছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করলে মাত্র এক ক্লিকে হয়ে যাবে। তারপরে রিমুভ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করতে হবে। এর জন্য আপনারা কী করেন, পিকচার্টের প্রো ভার্সনটি ডাউনলোড করতে হবে, যেটা তোমরা প্লে স্টোরে দেখতে পারবে না, ঠিক আছে। তো আপনারা কী করবেন, এটা এইভাবে ফিল স্ক্রিন করে নেবেন। আপনারা দেখতেই পাচ্ছেন আমি প্রথমে এটা ঠিকভাবে অ্যাডজাস্ট করে নিচ্ছি বন্ধুরা। তো বন্ধুরা ঠিকভাবে আমি অ্যাডজাস্ট করে নিচ্ছি। এবার কী করবেন, সিম্পলি ওপর রাইট অপশানে একটা ক্লিক করবেন। এরপর আমাদের কী করতে হবে, অ্যাড ফটোতে ক্লিক করতে হবে এবং এর ফ্ল্যাগের যে কালারটি আছে ওটা সিলেক্ট করে আমাদের অ্যাড অপশানে ক্লিক করতে হবে। এবার কী করতে হবে, এইভাবে এটা ফিল স্ক্রিন করে নিতে হবে। আপনাদের শার্ট আছে শার্টের হিসাবে রেখে দেবেন, ঠিক আছে। তারপর কী করবেন, এটা ব্লেন্ড মোডে চলে আসবেন এবং এটা কী করবেন, এটা সিম্পলি মাল্টিপ্লাই করবেন। তারপর কী করবেন, এটা উপরে এই ইরেজ অপশানে ক্লিক করে ইনভার্টে ক্লিক করবেন। হার্ডনেসটা কী করবেন, 95 করে দেবেন। অপোজিটে ফুল রাখবেন, সাইজটা ছোটো করে দেবেন, 30 করে দেবেন। তারপর কী করবেন, কিছু এইভাবে শার্টের উপর এইভাবে ড্র করবেন। আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে শার্টের উপর কালারটি অ্যাপ্লাই হচ্ছে, ইন্ডিয়ান যে ফ্ল্যাগের কালারটি আছে। তো আপনারাও কী করবেন, এইভাবে কালারটি অ্যাপ্লাই করে নেবেন, ঠিক আছে। তো এইভাবে আমি তাড়াতাড়ি কালারগুলো অ্যাপ্লাই করে নিচ্ছি বন্ধুরা, আপনারাও করে নেবেন। তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে কালারটি আছে ওটা আমি অ্যাপ্লাই করে নিয়েছি। আবার রাইট অপশানে ক্লিক করবেন, আবার রাইট অপশানে ক্লিক করে এটি ডান করে দেবেন। এইবার কী করবেন, আবারও অ্যাড ফটো অপশানে ক্লিক করবেন, আরও পিএনজিগুলো অ্যাড করতে হবে। তো আমি সবার প্রথমে এই পিএনজি দুটো অ্যাড করে নিচ্ছি, ঠিক আছে। তারপরে অ্যাড অপশানে ক্লিক করতে হবে। তো এই পিএনজিটা অ্যাড করার জন্য আপনারা কী করবেন, এখানে অ্যাড করে দেবেন নিচে, ঠিক আছে, আপনারা দেখতে পাচ্ছেন। তারপর ওপরে এই অপশানে একটা ক্লিক করবেন, লেয়ার অপশানটা বলে এটা ডুপ্লিকেট করে এই সাইডে অ্যাড করে দেবেন। এটা ফ্লিপে এসে আমরা কী করবো, এটা রিটোট করে নেবো, ঠিক আছে। তো এইভাবে রিটোট করে নেবেন। তারপর কী করবেন, এই যে পিএনজি আছে এটা অ্যাড করতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন এটা ঠিকভাবে অ্যাডজাস্ট করে নেবেন বন্ধুরা, ঠিক আছে। আপনারা তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি কেমনভাবে করছি, সেম প্রসেস ফলো করে আপনাদের করে নিতে হবে। তো হয়ে গেল। এবার কী করবেন, রাইট অপশানে ক্লিক করবেন। এবার কী করতে হবে, আরেকটা পিএনজি অ্যাড করতে হবে। অ্যাড ফটোতে চলে আসবেন, যে হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে ওটি অ্যাড করতে হবে। তো অ্যাড অপশানে ক্লিক করে এটিও অ্যাড করে নেবেন, ঠিক আছে। তো আপনারা দেখতে পাচ্ছেন হয়ে গেল। তারপর রাইট অপশানে ক্লিক করতে হবে। এবার কী করতে হবে, সিম্পলি টুলস এসে রিসাইজে আসবেন এবং কী করবেন, এটা রিসাইজ একটু বাড়িয়ে দেবেন যেন ফটোর কোয়ালিটি যেন লো হয়ে না যায়। তারপর এবার কী করতে হবে, আমাদের মেন যেটা আছে এটা কালার গ্রেডিং, ঠিক আছে। তো কালার গ্রেডিং করার জন্য আমরা কী করবো, লাইটরুম অ্যাপটি ইউজ করবো। তো ডাউনলোড করে নেবেন। এবার কী করবেন, লাইটরুম অ্যাপটি ওপেন করে নেবেন। তো
তো লাইট রুমে অ্যাপটি ওপেন করার পর সবার প্রথমে লাইট অপশনে চলে আসবেন, তারপর কন্ট্রাস্টটা কী করবেন এইভাবে ইনক্রিজ করে দেবেন, হাইলাইটটাও ইনক্রিজ করে দেবেন, ঠিক আছে, কন্ট্রাস্টটা একটু বেশি হয়ে গেল, এবার এটা ইনক্রিজ করে 10 করে দেবেন, শ্যাডোটা একটু ইনক্রিজ করে দেবেন, তারপর চলে আসবেন কালার অপশন, এবার চলে আসবেন স্যাচুরেশনে, তো স্যাচুরেশনটা আপনারা কী করবেন 20 করে দেবেন, আর যে ভাইব্রেন্স আছে এটা কী করবেন এটা 20 করে দেবেন, তারপর চলে আসবেন মিক্স টুলসে অরেঞ্জে চলে আসবেন, অরেঞ্জে কালারটা আছে ফেসের জন্য বন্ধুরা, তো দেখতে পাচ্ছেন স্যাচুরেশন কী করবেন এটা মাইনাস করে দেবেন, এটা মাইনাস কী করবেন 30 করে দেবেন, আর লুমিনাসটা একটু হালকা ইনক্রিজ করবেন, এটা 28 করে দেবেন, ঠিক আছে। তো এবার কী করবেন সিম্পলি গ্রিন কালারে চলে আসবেন, স্যাচুরেশনটা একটু হালকা ইনক্রিজ করে দেবেন 30 করে দেবেন, ইয়েলো কালারে চলে আসবেন, এটাও ইনক্রিজ করে 30-র আশেপাশে রেখে দেবেন, তারপর কী করবেন ডান অপশানে ক্লিক করবেন, এবার কী করবেন ইফেক্ট অ্যাড করতে হবে, টুলসে চলে আসবেন, ইফেক্ট টুলসে আসার পর স্ট্রাকচারটা ইনক্রিজ করবেন, এটা কী করবেন 18 করে দেবেন, সেম রাখবেন, ঠিক আছে, তিনটি সেম রাখবেন, সেম রেখে দিচ্ছে হয়ে গেল। এবার কী করবেন ভিগনেট চলে আসবেন, ভিগনেট অ্যামাউন্ট যেটা আছে না বন্ধুরা এটা কী করবেন আমরা 10 করে দেবেন, মিড পয়েন্ট যেটা আছে একদম মাইনাস ভেতরটা একদম কী করবেন এটা ফুল 100 করে দেবেন বন্ধুরা, তারপর কী করবেন ডিটেলসে চলে আসবেন, শার্পিং একটু হালকা এবারে দেবেন, নয়েজ দেখতে পাবেন এটা কী করবেন এটা বেশি করবেন না 10 করে দেবেন, তারপর কালার নয়েজ রিডাকশন এটা কী করবেন এটা 20 করে দেবেন। এবার আপনারা দেখতে পাচ্ছেন ফটো কত সুন্দর লাগছে বিফোর অ্যান্ড আফটার, এবার শেয়ার অপশানে ক্লিক করে এটা ডাউনলোড করে নেবেন। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও, আশা করি ভিডিওটি ভালো লেগেছে, যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক অবশ্যই করবেন, আর কমেন্টে বলবেন ভিডিওটি কেমন লাগলো। বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।